তোমরা আল্লাহর বিরাটত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এই জন্য যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কি আল্লাহর প্রশংসা করবে? করবে কে? মুসলমান। এই জন্য আল্লাহ এখানে বলতেছেন আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, অতএব তোমরা আল্লাহর বিরাটত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। বিরাটত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ আমাদের পথ দেখাইছেন। কাফেরের ঘরে থাকলে কিছুই বুঝতে পারতাম না। আজ আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করে মুসলমান বানাইছেন। হজের মতো নিয়ামত, রোজার মতো নিয়ামত, ওয়াজের মতো নিয়ামত, তাবলিগের মতো নিয়ামত, তাফসিরের মতো নিয়ামত, ঈদের মতো নিয়ামত, এগুলি আমাদের দান করছেন, যা কাফেররা এর অংশীদার হতে পারে না। অতএব তোমরা আমার বিরাটত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। পরবর্তী যদি আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলে দেন, আমার সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আপনি বলে দেন আমি নিকটেই আছি। আল্লাহু আকবার। এটা কোনো কাফেরের না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমার বান্দারা যারা নামাজ, রোজা, নামাজ, হজ জায়গা যারা ঠিক রাখছে, মুসলমান, তারা যদি আমার কথা জিজ্ঞাসা করে আপনি বলে দেন যে আমি নিকটেই আছি। আর সূরা কফের আয়াতে কি বলছে? নিশ্চয়ই আমি বান্দার ঘাড়ের শাহরগ থেকে আরো নিকটে আছি। বলে দেওয়া হলো বান্দার ঘাড়ের যে রগ তার থেকে আরো নিকটে। আসমান জমিনের একটি পরমাণু অনুপরিমাণ জায়গা আল্লাহর দৃষ্টি ও জ্ঞানের বাইরে নয়, উপস্থিতির বাইরে নয়। একথা কি মাথায় খেলা যায়? এই আসমান জমিনের কোথাও অনুপরিমাণ জায়গা আল্লাহর অনুপস্থিতি নয়। একথা বিজ্ঞান, জ্ঞান, যুক্তি প্রমাণ দিয়ে মাথায় আনা সম্ভব না। মোদি কি করছে? এমন কোন প্রাণ নাই যার ঘাড়ের রগের নিকটে না আমি। বান্দারা যখন আমার কথা জিজ্ঞাসা করে বলেন আমি নিকটেই আছি। রোজার মাসে একজনের 100 টাকা দিলাম, সদগাও করলে ওই রকম 70 টাকা না, তো সদগা 100 টাকা দিলাম, আল্লাহ কি দেখলো টাকলো নাকি, লেহেটে তুইল না নাকি, এরকম ভাবো নাকি? পরবর্তী আয়াত অতএব তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি, আমি তাদের দোয়া কবুল করি। কবুল 3 রকম, একটা হচ্ছে সাথে সাথে কবুল করে ফেলে, আর একটা হচ্ছে কি বান্দা এখন না, তোমার কল্যাণের জন্য এই দোয়া কবুল করতে আমি আরো পরে রাখতেছি। আর একটা দোয়া রেখে দেয়, দুনিয়াতে কবুল করেন না, পরকালের কল্যাণের জন্য রেখে দেন। পরকালে যখন বলবে বান্দা দুনিয়াতে অমুক অমুক গুলো আমি কবুল করছি, আর এই কয়টা দোয়া আমি পরকালের জন্য রেখেছিলাম, এর বিনিময় তুমি এখন আমার কাছ থেকে নাও। তখন হে আল্লাহ, এর বিনিময়ে এত বিশাল সাম্রাজ্য, এত বাগান, বাড়ি, প্রাসাদ, নদ নদী, আমার এই একটা দোয়া, সেইটার বিনিময়ে এরকম দুনিয়াতে, তাহলে দুনিয়াতে আপনি আমার কোনো দোয়াই কবুল না করলে ভালো হইতো। দেখছেন অবস্থা কি সাংঘাতিক। বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বলেন আমি অতি নিকটে আছি, আর বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে আমি 3 রকমের প্রার্থনা কবুল, 3 রকম ভাবে কবুল করে থাকি। পরেরটুক পড়ে দাও। অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমি ব্যাখ্যা সম্মিলিত বলছে, অতএব তারা যেন নিঃসন্দেহ ভাবে আমার ইবাদত করে, যাতে তারা সরল পথ প্রাপ্ত হতে পারে। রোজা, নামাজ, হজ, যাকাত কোনটার ভিতরে যেন অনুপরিমাণ সন্দেহ যেন নিজের অন্তরে না আসে। আমাকে ওই চাচা একবার জোর করে রোজা ছিল,
এত কষ্ট করে রোজা আল্লাহ কি দেখতেছে আমি অমক শরীর রোজা আছি, আমি এত কষ্ট করেছি আল্লাহ জানে তো। মুদ্রারে খাট দেখে, আমি তো মুদ্রারে খাট বানিয়েছিলাম রং টং করে, খাটের গায়ে লেখা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সাদা রং করে এখন কাঠের আর কি। উনি ঠেলা মারা কথা এত সুন্দর করে আমার যখন কবরে নিতাম কি ঠিক পাবো যে আমার ভালো একটা খাটে উঠেছে, এইগুলা খালি খালি অপব্যয় এরকম করে দিত। আল্লাহ ভালো জানেন কি হালতে আছে। পরবর্তী আয়াত, আর রমজানের রাত্রিতে তোমাদের জন্য ভার্যা সঙ্গম বৈধ করে দেওয়া হলো। এটা একটা ঘটনার উপরে এই আয়াত অবতীর্ণ হয়। রমজানের রাত, কোন নবীর সময় রোজার মাসে রাত্রিতে ভার্যা সঙ্গম নিষিদ্ধ। এইখানে এই যে আইন দিয়ে দিল রমজানের রাত্রিতে তোমাদের জন্য ভার্যা সঙ্গম বৈধ করে দেওয়া হলো, যে ঘটনার কারণে এটা হবে। আমাদেরও রমজান মাসের প্রথম কয়েক বছরে আমাদের এগুলি নিষিদ্ধ ছিল অন্য নবীর উম্মতের রোজার মাসে, কিন্তু এখানে একটি ঘটনার কারণে। পরবর্তী আয়াত, আল্লাহ কত শালীনতার সাথে কথা বলেন। আল্লাহ বলেন, আল্লাহ কিন্তু রাগ, লোভ, ক্রোধ, লজ্জার বশীভূত না, এগুলো তিনি সৃষ্টি করছেন। কিন্তু তিনি বলেন এগুলোর মধ্যে আমি লজ্জাকে পছন্দ করি, আমি বানাইছি, আমি লজ্জা করতে ভালোবাসি, আমি বিনয় করতে ভালোবাসি, আমি ক্ষমা করতে ভালোবাসি। তো এখানে ভদ্রতার সাথে বলতেছেন, আগের আয়াতের ব্যাখ্যা ওইভাবে দিচ্ছে না যে রমজানের রাত্রিতে ভার্যা সঙ্গম তোমাদের জন্য বৈধ করালো, তাহলে এর আগের নিষিদ্ধ ছিল। এখন এই যে আয়াতটা পাশে পড়লো এটাকে, আরে কেন বৈধ করলাম? তোমরা যেমন তোমাদের ভার্যার পোশাক, তারাও তো তোমাদেরই পোশাক। কিভাবে আনলেন? কি শালীনতা, কি ভদ্রতা আল্লাহ পাকের। ওনার বিনয় ভদ্রতায় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে যে হাউ হাউ করে কাঁদতে থাকি। কি রকম কথা বলেন উনি, কি রকম বলেন ভদ্রতা, কিভাবে। আমি কেন বৈধ করে দিলাম রমজানের রাত্রিতে ভার্যা সঙ্গম? কারণ তুমিও তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। এখানে নগ্ন ভাবে কথা বলেন নাই আল্লাহ পাক, এই দিক দিয়েই দিলেন যে আমি এই রোজার রাত্রিতে, রমজানের রাত্রিতে তোমাদের জন্য ভার্যা সঙ্গম বৈধ করলাম, কেননা তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। এইটার দ্বারা ইঙ্গিত করছেন উভয়ের মধ্যে মন মানসিকতার টান পড়তে পারে পরস্পরের প্রতি। এই জন্য এই শালীনতা রেখে কথা বলেন আল্লাহ। আল্লাহ যে কি বিনীত, বিনয়, কত ভদ্র, এটা কল্পনা করা যায় না। পরবর্তী আয়াত, কিন্তু একটা ঘটনার কারণে এই ভার্যা সঙ্গম বৈধ করে দিলেন। আয়াত, আল্লাহ জেনে নিয়েছেন তোমরা আত্মপ্রতারণা করেছিলে, অতঃপর তিনি তোমরা আত্মপ্রতারণা করেছ, তিনি জেনেছেন, অতঃপর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিলেন এবং তোমাদের তওবা কবুল করলেন এবং তোমাদেরকে এই বিষয় থেকে অব্যাহতি দান করলেন। সুবহানাল্লাহ, বিষয়টা অব্যাহতি দান করলেন মানে তখনও ভার্যা সঙ্গম রাত্রিতে বৈধ হচ্ছে, রমজান মাসেই কোনো বৈধ নাই। দিনে যেমন পানাহার অবৈধ, 24 ঘন্টার মধ্যে ভার্যা সঙ্গম অবৈধ। কিন্তু দি সেকেন্ড খলিফা অফ ইসলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই রকম রমজানের দিনে মাগরিবের পরে ভার্যাকে আহ্বান করেছিলেন। সে কি রমজানের দিন, আপনি এটা কি কথা বলছেন? আপনি একটা রসুলের নিকটবর্তী হয়ে, সঙ্গী হয়ে, অনুসারী হয়ে। আত্মপ্রতারণার আয়াত আছে এখানে। আত্মপ্রতারণা মানে এটা কি একটু বুঝতে হবে।
আমি যেটা জানি এটা অন্যায়, আমি জানি এটা করা ঠিক না, আমি জানি এইটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, তারপরে করে ফেলানোকে প্রতারণা। আত্ম মানে নিজ, প্রতারণা মানে ধোঁকা, নিজেকে ধোঁকা দেওয়া। এখানে ওমর ফারুক উনি আত্মপ্রতারণা করতেছে, ভাগ্যকে ডাক দিয়ে। সে কি আপনার হাব ভাবতে হলো, এখন বলতেছে যে কান্দি দিচ্ছে ওনার ভাগ্য। সংগম সম্পন্নের পরে কাঁদতেছে উনি, আর কোনো কথা নেই। রমজান মাসে আপনি আমাকে একটা কবিরা গুনার মধ্যে ফেলে দিলেন, আমরা তো শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। রোজার মাসে একই উনি কোনো কথা বলেন, কারণ উনি তো নিজেও জানে আত্মপ্রতারণা কাকে বলে। আমি মুরাদ হোসেন দারোগার বাড়ির একটা গাছ আছে, ওই গাছতলা দিয়ে যাচ্ছি, হাইতে কেউ নাই, ঢ্যাপ ঢ্যাপে দিতে আম পড়লো, এই না তো পরের জিনিস, আমি এটা খাই কি করি, হাইতে কিছুদের দূর খিদেও তো লাগছে, আল্লাহ তো জানে আমার পেটে খিদে, ফিরে এসে আবার কেউ দেখে না, নিয়ে দেয়। বুঝলাম নেওয়ার সময় বুঝতেছি যে এটা আল্লাহ পছন্দ করতেছেন না। আমি নিজেকে নিজে ধোকা মেরে আম দুইটা নিয়ে চলে গেলাম খাইতে। কত বড় জঘন্য কাজ করে, এটা আত্মপ্রতারণা। এই যে 1 কেজি মুসুরি, আমি কিন্তু জানি এর মধ্যে 25-30 গ্রাম মুসুরি কম আছে, দোকানদার হিসাবে দিয়ে দিলাম, 1 কেজির দাম রাখলাম। আর সেই মুহূর্তে কিন্তু আমার অন্তরে জাগতেছে, আল্লাহ কিন্তু দেখলো, আল্লাহ কিন্তু ভালো হলো। এই জন্য যারা আমার ভক্ত, আমি পীর সাহেব না, অনেকে বলে আপনি যা বলবেন আমরা সেইভাবে চলবো। বলে আপনারা সবসময় একটা কথা খেয়াল রাখবেন, কাজ করার সময় বলবেন আমি যা দেখি আল্লাহ তা দেখ, আমি যা করি আল্লাহ তা দেখেন, আমি যা করি আল্লাহ তা দেখেন, আমি যা করি আল্লাহ তা দেখতেছেন। এই কথাটা মনের মধ্যে গাঁথিয়ে ফেলেন সবসময়। সাধারণ কাজের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো বেশি বেশি পড়বেন। বাসে বসেন, বই নিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবসময় পায়খানা প্রস্রাবখানা বাজে বিনা উজুতে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আপনি গাছে উঠেও বলবেন যে আল্লাহু আকবার। আর সবসময় খেয়াল রাখতে হবে আমি যা করি আল্লাহ তা দেখেন। বহু দোকানদার, বহু তো লোকে আমার কাছে হুজুর আপনার এই সে আমার যে উপকার হয়েছে হুজুর কাইন্দি দিয়ে কয় আমি আর 2 বছরের মধ্যে 2 নম্বর মাল, 1 নম্বর মাল, মালের মধ্যে কিছু কম থাকলে মাল নষ্ট থাকলে আমি আর এখন এগুলো করি না, বরং এটা আমার দোকানের শ্রী বৃদ্ধি হয়েছে, আমার লাভ এখন আরো বাড়ছে। সুবহানাল্লাহ। আমি যা করি আল্লাহ তা দেখেন, আমি যা করি আল্লাহ তা দেখেন। এই কথা যেন মনে রাখে। আর একটা কথা মনে রাখতে হবে, এই দুনিয়া থাকারও জায়গা না, এই দুনিয়া শান্তিরও জায়গা না, এই দুনিয়া থাকারও জায়গা না, এই দুনিয়া শান্তিরও জায়গা না। ওমর ফারুক এরকম, সে ওমর ফারুক বিষণ্ণ মনে মসজিদের দিকে এগোতে লাগলেন। এদিকে আল্লাহ কি বললেন? আল্লাহ জেনেছেন তোমরা আত্মপ্রতারণা করেছো, অথবা তিনি তোমাদের তওবা কবুল করলেন, তোমাদেরকে ক্ষমা করলেন এবং এই বিষয় থেকে তোমাদেরকে অব্যাহতি দিলেন। কিরকম? মসজিদে নববীতে গেছেন, মানে নামাজের আগে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা অ্যালার্ট, আজান বের, সাহাবাতে সব ভরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মুখে হয়ে বসেন, সামনে দি ফার্স্ট খলিফা অফ ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কুহাফা ইবনে আবু কুহাফা বসা। তখন বলতেছেন ওমর ফারুক একটু দেরিতে, কি ওমর তুমি তো সবার আগে বসে থাকো, রমজান মাসে তোমাকে খুব প্রফুল্ল উৎসাহী দেখা যায়, তুমি এরকম বিহীন, চোখ দিয়ে পানি পড়তেছে। তাদের অন্তর একটা গুনাহ হইলে তারা পাগল হয়ে গেছে, আর আমাদের দেদার চেষ্টা করি আর একটা পাল্লা দেই কিভাবে আর একটা শয়তানি করা যায়। হ্যাঁ, উনি কানে কানে বললেন যে আমার ঘটনা এই। তো এটা তো ঠিক হয়নি, এটা তো রমজান মাসে আমাদের নিষিদ্ধ, এটা তুমি কিভাবে করলে? অন্য কেউ জানে, আলাদা রেখে না। তো যা হোক, আল্লাহ তো অসীম দয়ালু, তুমি তওবা করতে থাকো এবং নামাজ এই রমজান মাসে সদকা বাড়াই দাও, তাহাজ্জুদের পর কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, সদকা করা, ইস্তেগফার পড়তে থাকো, নিশ্চয়ই আল্লাহ হয়তো একটা তোমাকে ক্ষমা করবেন। কিন্তু দেখেন এখানে একটা জমায়েত শিখা আছে, তোমরা আত্মপ্রতারণা, দেখেন তো
তুমি অমক তাতে বলেনি তোমরা তো। আমার এই আয়াতে আমার মাথার মধ্যে আসে আরো কিছু কিছু সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দ্বারা হয়তো এই ঘটনাটি ঘটে গিয়েছিল, কন্ট্রোল করতে পারেন নাই তারা নিজেদেরকে। কারণ ওই ক্ষুধা তৃষ্ণার নিয়ন্ত্রণের সাথে এই তাড়নাটাও তো নিয়ন্ত্রণ করতে হবে ছিল। 1 মাসের মধ্যে কোন রকমের ধারে কাছে যাওয়া যাবে না। তো এটা বললে তখন বললো যে এটা তো ঠিক হয় না, এটা অন্যায় হয়েছে, তোমার কবিরা গুনাহ করে ফেললে রোজার মাসে, একটা ক্ষুদ্র গুনাহ তো করা যায় না, তা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, দেখা যাক আল্লাহ পাক কি করেন। নামাজ কালাম সব সে আবু বকর কোমর ফাকুর রাদিয়াল্লাহু তাআলা যেতে ভোরবেলা সকালবেলা আয়াত নাযিল হয়ে গেল, আয়াতটা আবার পড়ে দাও। আলিম আল্লাহ পড়ো। علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم। তোমরা আত্মপ্রতারণা করেছিলে, আল্লাহ পাক তা জেনে গেছেন। অতএব আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন, তোমাদেরকে ক্ষমা করে দিলেন এবং এই বিষয়ে তোমাদেরকে অব্যাহতি দিয়ে দিলেন এখন থেকে সকল রমজান মাসের রাত্রি। পরবর্তী আয়াত فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم। অতএব তোমাদের উপরে রমজানের রাত্রিতে ভাজ্যা সঙ্গম বৈধ করে দেওয়া হলো, আর এইটা আল্লাহ তোমাদের উপরে সম্পূর্ণরূপে দান করলেন। অতএব তোমরা এগুলিকে উসুল করে নাও খুশি মনে। আয়াতটা আবার দাও, একটু আবার পড়ো। فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم। অতএব তোমাদেরকে রমজানের রাত্রিতে এই ভাজ্যা সঙ্গম বৈধ করে দেওয়া হলো, তোমাদেরকে যা দেওয়া হলো তোমরা তা খুশি মনে উসুল করে নাও। আল্লাহ পাক। পরবর্তী আয়াত وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আর ততক্ষণ পর্যন্ত পানাহার করতে থাকো রাত্রিতে, যে পর্যন্ত না পূব আকাশ অন্ধকার রাত্রিতে ভোরের শুভ্র রেখা পরিস্ফুটিত না হয়। ক্যালেন্ডার আমাদের যেটা দেওয়া আছে সম্পূর্ণ ঠিক। অনেক সময় প্রশ্ন করেছিল আমার কাছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন যায়, আপনি কি সেই গোপালগঞ্জের অন্ধ মুফাসসির? হ্যাঁ বলুন। তা শোবেও কাসিফ, শোবেও সাদিক। সাদিকের আগে হলো কাসিফ, এটা রাতের শেষ অংশ। এর 2-1 মিনিট আগে ঘোষণা হয় এই মাত্র সেহরির সময় শেষ হয়ে গেল। এটা আমাদের সতর্কতা সাবধানতা অবলম্বনের জন্য বলে দেওয়া হয়। আসলে কাসিম হইলে রাত শেষ, আর সাদিক আসলে ভোর শুরু। কথা ঠিক কিনা? তো যখন সাদিক আসে তখন অন্ধকার রাত্রে আমরা অনেক সময় দেখছি এই জিনিসগুলো দাঁড়ায়, রোজার উপলক্ষে মানে চল তো ভোরটা কি হবে। 6-7 জন অন্ধকার রাত্রের বেলায় টর্চ নিয়ে মাঠের মধ্যে দাঁড়াইতে দিয়ে ঘড়ি দেখতে পরে দেখা যায় সাদা একটা রেখা, আলোর রেখার মতো খাড়া হয়ে উপরে চলে গেছে যাচ্ছে এরকম। তা আল্লাহ পাক এইটা দিচ্ছেন, এটা হলো শোবে সাদিক। এর আগেরটা হলো কাসিফ। কাসিফ মানে রাত শেষ হইল, কাসিফেরই 2-1 মিনিট আগে বলে দেওয়া হলো এই মাত্র। অতএব এটা খুব চমৎকার একটি টাইম, কোনো সমস্যা নাই, কোনোই নাই। মোবাইল ক্যালেন্ডার ঘরে ঘরে আছে। রাত্রে বেশি ডাকাডাকি চিল্লি ভালো না। এগুলো আমার গ্রামে আমি সব মসজিদে চিঠি দিয়ে দিছি, কারণ কয়েক বছর ঘুমাইতে দেয় নাই। বা 12:30 বাজলে 1টা বাজলে গজল গায় আর ওয়াজ করে বেড়ায়, কোনো মানুষকে ঘুমাইতে দেয় না। বদমাইশি হয়ে গেছিল। গত বছর চিঠি দেওয়াতে একদম ঠান্ডা হয়ে গেছে, এবছর চিঠি দিয়ে আবার ছেড়ে দিলাম চিঠি। এগুলা জোরামেলি করবে। রমজান মাসে কি আপনারা টাকা কম দেয়, আপনি আধা ঘন্টা পর ডাকি বেড়াবেন, এইসব কোন ফাইল দেবি? ওইগুলো বাড়াবাড়ি করা যাবে না। পরবর্তী আয়াত অতএব রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করে ফেলো। রোজা শুরু হয় কত? রাতের থেকে, আর রোজা শেষ করি আমরা রাত আসলে। কথা ঠিক না? তাই আল্লাহ পাক এখানে বলতেছে, কথা ঠিক কিনা, যে অতএব তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। পরবর্তী আয়াত
ولا تباشروهن وأنتم عاكفون في المساجد আর মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা কখনোই স্ত্রীর সঙ্গে মেলামেশা করো না। রোজা থাকা মসজিদে ইতিকাফরত অবস্থায় অতটুকু জায়েজ আছে। আমার ছেলে মেয়ে নাই বা আছে দূরে, স্ত্রী আর আমি ঘরে, কিন্তু আমি ইতিকাফে আইছি, কেমন ভাবে হবে? পাশের ভাইজান কি আপনি আপনার স্ত্রীকে ঘরে যায় বলেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করে একটু সাবানটা আর ওই রেজাল্টটা যেন দিয়ে যায় মারে। 10টা সময় মসজিদের কাছে আসলো, একেবারে বোরখা টোরখা পরে ঢাকা অবস্থায় আসবে, জানলার কাছে কই জানলা কথা বলা যাবে না, হাত বাড়ায় সাবানটা নিলাম, এটা নিলাম, সে নিত্য প্রয়োজনীয় জিনিস। যেমন মসজিদে নববীর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাজ করে দিচ্ছেন, আম্মাজান মাথাটা ধোয়াই দিচ্ছেন, বাইরেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ধুয়ে ফেলছেন, আম্মাজান জগে পানিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ধোয়াই দিয়ে আম্মাজান চলে গেছেন। এতটুকু আসতে পারে, এতটুকু জিনিসপত্র কিন্তু কথা বলা যাবে না। এর উপরে যা কিছু হবে এটা গোনা হবে যদি তার দিকে কামনার দৃষ্টিতে তাকানো হয়। তা বলছে মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সঙ্গে তোমরা কোনো রকমই ওই ধরনের মানে ওটা তো দূরের কথা, মানে কোনো রকম তার প্রতি আমরা হাসি তামাশা রসিকতা এটা সেটা কামনা বাসনা এগুলো যেন না হয়। আর হাত, স্বামীর হাত বাইরে যাবে, স্ত্রীর হাত যেন ভিতরে না, যেগুলো এগুলো বহুত নিয়ম কানুন আছে, মনেও রাখি না, পড়াও রাখি না, পাগড়ি একখানা মাথায় দিয়ে আনে হুজুরে। পরবর্তী আয়াত, এই হলো আল্লাহর দেওয়া বেঁধে রেখা, বেঁধে দেওয়া সীমা রেখা, এর নিকটবর্তী হবে না, এগুলি অতিক্রম করবে না। মানে কি? আল্লাহর দেওয়া সীমা রেখা, রোজা নামাজ হজ যাকাত যা কিছু তোমরা করবা তার কোনোটা অতিরিক্ত রঞ্জিত করো না, আবার একেবারে কম করো না, যে পর্যন্ত সীমা তাই করো, এর বেশি কোনো কিছু করো না, কমও করো না। এই আল্লাহর দেওয়া সীমা রেখা। পরবর্তী كذلك يبين الله آياته للناس لعلهم يتقون এমনি ভাবেই আল্লাহ তার আয়াতগুলিকে খোলা খুলি বর্ণনা করে দিয়েছেন যাতে মানুষ এগুলি বুঝতে পারে এবং যাতে পরহেজগার হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক এই কথা বলছেন যে আমি আল্লাহ এইভাবে আমি আমার আল কোরআনের সমস্ত কথা খোলাখুলি পরিষ্কার বর্ণনা করে দিয়েছি যাতে মানুষ এগুলিকে ভালো করে বুঝতে পারে এবং তারা পরহেজগারি অবলম্বন করতে পারে। আজকে রমজান উপলক্ষে সূরা বাকারার আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের এতে উপকার হবে, আমার উপকার হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া